আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাফেলার লোকজন এখন আর বুঝতে বাকি রইল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে থাকতেই এমন হইতেছে। মহানবী মক্কায় ফিরে এলেন। বিবি খাদিজা ব্যবসায়ে যে লাভ ধারণা করেছিলেন তার দ্বিগুণের বেশি লাভ হলো। বিবি খাদিজা ব্যবসায়ের ক্ষেত্রে যতটা খুশি হলেন তার চেয়ে বেশি খুশি হলেন মহানবীর অলৌকিক ঘটনা শুনে। এরপর থেকে বিবি খাদিজা ব্যবসায়ের সব দায়িত্ব মহানবীর হাতে তুলে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া, শাম, বসরা এইসব দেশে ব্যবসা উপলক্ষে ভ্রমণ করে প্রতিবারই প্রচুর লাভ করে ফিরে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মন কিছুদিন যাবৎ কেমন যেন চঞ্চল হয়ে উঠল। তার মনের মধ্যে কেন যেন একটা মধুর ভাবের উদয় হতে লাগল। এত সুখ, ধন সম্পত্তির মধ্যেও তার মনে কিসের যেন একটা আগুন জ্বলতে লাগল। কোনো কিছুই যেন খাদিজা ভেবে পায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া যাওয়ার পর থেকেই তার মন বারবার মহানবীকে দেখার জন্য চঞ্চল হয়ে উঠতে লাগল। এ কিসের আকর্ষণ? কেনই বা আকর্ষণ? এসব প্রশ্নের উত্তর খাদিজা নিজেই খুঁজে পাচ্ছেন না। তার হৃদয় তৃপ্ত আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তিনি আজ আর সুখী নন। তার মনে আজ কিসের অশান্তি? খাদিজা তো কখনোই বিলাসপ্রিয় নয়। কামনা বাসনা তো অনেক দিন আগেই নিভে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার উদ্দেশ্যে গিয়েছেন মাত্র কয়েকদিন হলো। খাদিজার কাছে এই অল্প কয়েকদিনও যেন কয়েক বছর মনে হতে লাগলো। না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো বিপদ এলো নাকি। আর ভাবতেন এখনই বুঝি মহানবী কাফেলায় ফিরে আসবেন। খাদিজা ছাদের উপর উঠে মহানবীর আসার পথের দিকে তাকিয়ে রইলেন। তার চোখ অধীর হয়ে উঠল। হঠাৎ একটা কাফেলা এগিয়ে আসতেছে দেখে তার অন্তর প্রসারিত হয়ে গেল। কাফেলার সামনে দেখতে পেলেন দুদর্শন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে বসে আছেন। খাদিজার অন্তরে খুশির হিল্লোল বয়ে গেল। হঠাৎ তিনি দেখলেন কাফেলার উপর দুইটি পাখি ছায়া দিয়ে এগিয়ে আসছে। আজ তিনি স্বচক্ষে দেখলেন খাদিজার বয়স তখন 40 বছর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স তখন ছিল 25 বছর। খাদিজার মনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে ভালোবাসা উদয় হয়েছে তা একমাত্র আল্লাহর ইচ্ছায়। তিনি হবেন সারা দুনিয়ার মুসলমানদের জননী। তার ধন দৌলতে ইসলাম ধর্ম মজবুত হবে।